সাতপন্থীদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা ও ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভৈরব উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা। সমাবেশে ভৈরব উপজেলা থেকে ওই দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি এবং সন্ত্রাসী সাতপন্থীদের ভৈরব উপজেলা সহ সারা দেশের সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানান। সে সাথে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৌহিদি জনতা। শনিবার ঢাকা সিলেট মহাসড়কের পাশের শহরের নিউ টাউন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভৈরব মার্কাজের শুরা সদস্য হাজী মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং ইমাম উলামা পরিষদের ভৈরব উপজেলা সভাপতি মাওলানা আবদুল্লাহ আল আমিন ও মাওলানা সাইফুল ইসলাম সাহেবের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলাপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমি, মার্কাজের শুরা সদস্য মাওলানা সাদাত হুসাইন, হাজী মাকুল মোল্লা, শাহে মসজিদের মুফতি উমর ফারুক, কমলপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ সহ আরও অনেকেই। এছাড়া ভৈরবের ৭ ইউনিয়ন এবং পৌরসভার ১১ নং ওয়ার্ডের ইমাম খতিব এবং তাবলিগের সাথী সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এ সময় মিছিল ও সমাবেশে সাতপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আমাদেরকে ২০১৮ সালে রক্ত জড়িয়েছে, ২০২৪ রক্ত জড়িয়েছে, আমরা এখন রক্ত নেওয়ার বদলা চলে এসেছে। এদের ফাঁসি চাই, এদের ফাঁসি চাই, এদের ফাঁসি চাই। ভৈরবে সন্ত্রাসী সাত গ্রুপের যেই কয়েকজন রয়েছে এদের নাম তালিকা সহ মার্কাজ সহ উপজেলার সামনে এদের এই লিস্টটি টানিয়ে দেওয়া হোক, যাতে ভৈরববাসী চিনে যে এরা সন্ত্রাসী। একটা দুইটা সাত না, কয়েক হাজার সাত মিললেও এই অগ্রগতিকে বিন্দুমাত্র কলুষিত করতে পারবে না। সিদ্রাতুল রশিদ পিয়াল, আমার বার্তা, ভৈরব।